হয়তো মনে করছেন পুলিশ আসছে না কেন, আসলে ঘুমায় নাই। আপনাদের মিটিং ছিল, তারপরে মিটিং শেষ না করতেই মেডিকেলের সামনে রাস্তা ব্যারিকেড দিয়েছে ওই ডাক্তাররা, ওই দাবি দেওয়া নেই। তো আমি মিটিং বাদ দিয়ে ওখানে গেলাম, ওখানে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলে মিটানোর পরে আবার ওই র্যাব ক্যাম্পের সামনে শ্রমিক রাস্তা ব্যারিকেড দিয়েছে, ওখানে কথা মিলে লাগে জানার পরে তারপর তো ঘটে গিয়ে শুনতেছি আমাদের তরুণ সাহেবকে দিছি, ওনার কথাবার্তা বলতে মিটিং করতেছে। পরে আমরা এসে প্রায় ওখানে আধা ঘন্টা 1.5 ঘন্টার মতো মিটিং করলাম এই আপনাদের বেশি করে নিয়ে। আপনাদের যে দাবি ওই বাস মালিক যে নেতারা আছে, বাস মালিকের নেতারা আসে একটা ছবি বলুন, এটা আমাকে তবু ভাই বলছে, আবার অনেকে বলছে ছবি বলে হচ্ছে ওটাকে ইয়ে করা, কিন্তু আমরা ওটা আনানোর জন্য চেষ্টা করতেছিলাম। এখন ওখানে সব কিছু কথা শুনলাম, যেটা ঘটনা ঘটছে যে যে ভাইটা হলো নওগাঁ থেকে আসছিল, নাম কি জানি, আলামিন বাসে যাত্রী ছিল। আর তা আমি কথা বলতে হবে না, যাত্রী ছিল। ওই বাসের মধ্যে শ্রমিক একজন বাস যাত্রী একটা মহিলা থেকে টাকা নিচ্ছে, 210 টাকা নিচ্ছে, নিয়ে টাকা ফেরত দেয় হচ্ছে খাবার আনতে গেছে, এর মধ্যে বাসে ছেড়ে দিয়েছে। তখন ভাই বলছে যে টাকা নিয়ে গেল, খাবার দিল না, ঠিকই বলছে, ঠিক বলছে তো স্যার। ওইটা হচ্ছে কেন করলো, ও প্রতিবাদ করছে। এটা ছাত্ররা তো ন্যায়ের প্রতি, এটা প্রতিবাদ করছে, সেটা আমরা পজিটিভলি দেখতেছি। তখন ওই সময় বাস মানে যে সভাপতি আছে, ভবানী আছে, বললো যে এটা হচ্ছে হেল্পারের ভুল হয়েছে। কি ভুল? তখন এইরকম প্রতিবাদ করে তখন বুঝে বললে হতো যে ঠিক আছে আমার খারাপ করতে হলো। স্যার উনি মারছে কেন স্যার? মারবে কেন আছে ভিতরে? আপনার ভূমিকা কি?